নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই করছেন। আজকে দেখে নেব কে সেই ব্যক্তি যিনি আপনাকে একদম সহ্যই করতে পারেন না, আপনার প্রতি রীতিমতন হিংসায় উন্মাদ হয়ে যান। তিনি চান যে আপনি আপনার জীবনে সুন্দর কিছু করতে না পারুন, অথবা তিনি আপনার সমস্ত জীবনের আলোকে নষ্ট করতে চান। কে সেই ব্যক্তি যিনি মুখোশ পরে লুকিয়ে রয়েছেন বন্ধুত্বের বেশি অথবা আপনারই আশেপাশে? আজকে সেটা জানার চেষ্টা করব, এবং অন্যান্য বারের মতন আমি আপনাদেরকে এখানে দিয়ে দেব দুটো গ্রুপ, যেটার সাথে আপনারা কানেক্টেড ফিল করবেন সেটাকে আপনারা আপনাদের গ্রুপ হিসেবে বেছে নেবেন। এর সাথে যারা দেখতে চান দুটো রিডিংকেই, তারা দুটো রিডিংকেই কন্টিনিউ করুন। যেটার সাথে আপনাদের রেজনেট করছে বলে মনে হবে আপনারা সেটাকেই আপনাদের রিডিং হিসাবে দেখতে পারেন। সো আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি রিডিংটির সাথে সম্পূর্ণ এনার্জেটিক্যালি কানেক্টেড হতে চান এবং চান সমস্ত পজিটিভ এনার্জিকে নিজের জীবনে ক্লেম করতে, অবশ্যই সাবস্ক্রাইব তো করবেনই, লাইক শেয়ারও করার চেষ্টা করবেন। আর যারা আমার কাছে একটি পার্সোনাল ট্যারো রিডিং চাইছেন, তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারেন। সো এখানে দেখুন, প্রথম গ্রুপে এখানে রয়েছে দ্য এমপ্রেস কার্ড, আর সেকেন্ড গ্রুপে এখানে রয়েছে পেজ অফ ওয়ান্ডস। আচ্ছা, সো এখানে যারা প্রথম গ্রুপকে দেখতে চাইছেন তারা দ্য এমপ্রেস কার্ডের সাথে চলুন, রিডিংকে কন্টিনিউ করি আমরা। আর যারা এখানে সেকেন্ড গ্রুপ দেখবেন বলে ঠিক করেছেন, তারা পেজ অফ ওয়ান্ডসকে কন্টিনিউ করতে পারেন। সো চলুন, লেটস বিগিন। এখানে প্রথম গ্রুপকে দিয়ে আমি আমার রিডিংকে সোজা শুরু করে দিচ্ছি। আর এখানে সোজা চলে আসছি যারা এমপ্রেসের মতন গ্লো করছে আর সামনের জনকে একদম ড্যাজলড করে দিয়েছে তাদের বিউটি, তাদের পার্সোনালিটি, তাদের এলিগেন্স দিয়ে। সো কনগ্রাচুলেশন, আস্তে আস্তে আপনি হয়ে উঠছেন এলিগেন্ট। আপনি বুঝতে পারছেন যে জীবনে আপনাকে সেলফ ইমপ্রুভমেন্ট করতে হবে, এটা হচ্ছে আপনার কারেন্ট এনার্জি। আপনি কোথাও গিয়ে নিজের জীবনে নিজেকে যে প্রতিনিয়ত উন্নত বানাতে হয়, নিজের স্কিল, নিজের সৌন্দর্য, নিজের পার্সোনালিটি, নিজের কেরিয়ার, যে কোনো কিছুর যে একটা মূল্য থাকে, এবং আপনি আপনার জীবনে যে কোনো ব্যক্তিকে তখনই পাবেন যখন আপনি আপনার বেস্ট ভার্সনটা ক্রিয়েট করতে পারবেন। অর্থাৎ আপনি না সেই যে মা লক্ষ্মীর মতন অথবা এমপ্রেস বা এম্পেরারের মতন যে মোট, যদি আপনি পুরুষও হয়ে থাকেন, এখানে নোটিস করে দেখবেন বিগত কয়েক দিন বা কয়েক মাসে আপনার নিজের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টেছে। আপনি এখানে নিজের ইমপ্রুভমেন্টের উপর কিন্তু ফোকাসড হয়েছেন। আপনি ফোকাসড, আপনি নিজের লাইফ নিয়ে, নিজের কেরিয়ার নিয়ে মোটামুটি একটা ফোকাস আপনার ক্রিয়েট হয়েছে। আপনার একটা গোল রয়েছে, আপনি সেই গোলটার জন্য কাজ করছেন, একটু একটু করে সেটার প্রতি এগিয়ে যাচ্ছেন। আপনি ডেসপারেট নন, আপনি অতিরিক্ত হুটোপাটি করছেন না, বা আপনি অতিরিক্ত যে আপনার মুখের মধ্যে চিন্তার ছাপ পড়ছে তাও নয়। চিন্তা প্রত্যেকের থাকে, যারা কোনো গোলকে চেজ করে, যারা লাইফে কিছু পেতে চায়, তাদের মধ্যে চিন্তা অবশ্যই থাকে। বাট আপনি কনফিডেন্ট, আপনি জানেন যে টেনশন না করেও একদিন কোথাও গিয়ে আপনি যেভাবে কাজ করছেন, আপনি যেভাবে এফর্ট করছেন, কোথাও গিয়ে আপনি সেখানে পৌঁছে যাবেন। সো এখানে এটা দেখে শুনে এমন কোনো ব্যক্তি থাকতে পারেন যিনি নিজেকে অতিরিক্ত বেশি ওভার এস্টিমেট করতেন, যে ব্যক্তি একটা ফোলানো ফাপানো নিজের যে ইমেজ সেটা নিয়ে থাকতে ভালোবাসতেন। ইনি আপনার পরিবার বা পারিবারিক সংক্রান্ত কেউ হতে পারেন, ইনি আপনার পরিবারের পরিচিত কেউ হতে পারেন, কোনো পাড়ার আশেপাশের লোক, ইনি আপনার পরিবার অথবা পরিবারের সাথে পরিচিত, মানে ফ্যামিলি ফ্রেন্ড টাইপের কেউ হতে পারে। মোটমাট ইনি শুধুমাত্র আপনার ফ্রেন্ড নন, ইনি শুধুমাত্র আপনার কোনো কলিগ নন, অথবা কোনো রকম কোনো প্রেমজ কোনো সম্পর্ক থেকে এই ধরনের এনিমিটি আসার যে সম্ভাবনা সেটা কিন্তু কমই রয়েছে। অনেক ক্ষেত্রে ইনি এরকমও কেউ হতে পারেন, ধরুন আপনি কাউকে ভালোবাসেন, ইনি তার সমবয়সী কেউ, তার পরিবারের কেউ, অথবা তার কোনো বোন বা ভাই ছোট, এইরকম কিছু তিনি হতে পারেন। এবং এই মানুষটার কিন্তু মহিলা হওয়ার চান্সেস বেশি, এই মানুষটা কোনো একজন মহিলা, এটা হওয়ার চান্স বেশি। যদি ইনি কোনো পুরুষও হয়ে থাকেন, তবে ইনি রিসিভিং মুডে থাকা এবং নিজেকে নিয়ে অতিরিক্ত বেশি ভ্যালু করা একজন মানুষ, যিনি মনে করেন যে শুধুমাত্র তাকেই লোকে পাত্তা দেবে, শুধুমাত্র তাকেই লোকে সম্মান করবে, শুধুমাত্র সেই সমস্ত জায়গার মধ্যমণি হবে। এই ধরনের যে অ্যাটেনশন সিকিং যে প্রবলেম কোনো একজন ব্যক্তির মধ্যে রয়েছে, এবং তিনি কিন্তু আপনাকে একটা ঈর্ষার চোখে দেখছেন, বিকজ আপনি স্পটলাইটটা আস্তে আস্তে তার দিক থেকে নিজের দিকে কেড়ে নিচ্ছেন। মানে কেড়ে নেওয়া, আপনি গিয়ে কিছু করছেন না বা কিছু নয়, বাট এমন কিছু এখানে আপনার মধ্যে চেঞ্জ আসছে যে মানুষের ফোকাস, মানুষের ভালোবাসা, মানুষের যে পাশে থাকা, সেগুলো আপনার দিকে ঘুরে যাচ্ছে, আর সেটা এই ব্যক্তি সহ্য করতে পারছেন না। ইনি হয়তো আপনার সাথে কোনো রকম ভাবে কথাও বলেন, আপনাদের মধ্যে যোগাযোগ হয়,
এইরকম কোনো বিষয় এখানে থাকতে পারে। আপনি এই মানুষটির সাথে কথা বলেন অথবা বলেছেন। নেক্সট, আপনার কাছে বর্তমানে কোনো ভালো ভালো জায়গা থেকে যোগাযোগ আসছে। এটা কোনো বিয়ের যোগাযোগ হতে পারে, এটা কোনো রকম কোনো কেরিয়ার অ্যাডভান্সমেন্টের যোগাযোগ, কোনো ইন্টারভিউ দিয়েছিলেন সেখান থেকে আপনাকে ডাকা হচ্ছে, বা কোনো একটা ভালো কোনো জায়গায় ভালো কিছু করবার জন্য কিছু পড়াশোনার দিক থেকে অথবা কোনো কেরিয়ার কাজকর্মের দিক থেকে আপনি সুযোগ পাচ্ছেন, সেটা এই মানুষটা সহ্য করতে পারছেন না। নেক্সট, এই মানুষটা যদি আপনার কোনো বন্ধু বান্ধব স্থানীয় কেউ হয়ে থাকেন, তবে ইনি কিন্তু আপনি ছোটবেলা থেকে এনাকে চেনেন এবং অনেকটা ইনি আপনার নিজের ভাই নিজের বোন এইরকম, যে এরকমই মানে তার স্টেটাসটা আপনার লাইফে, মানে অনেকটা তার সাথে একটা পরিবার পরিবার ব্যাপার আছে। ডিরেক্টলি ইনি যদি পরিবারের কেউ নাও হয়ে থাকেন, তবে এনার সাথে একটা ফ্যামিলি ফিলিংস কিন্তু আমি প্রথম থেকেই পাচ্ছি। নেক্সট, আপনার লাইফে আপনি এফর্টলেসলি সুন্দর সমস্ত যোগাযোগকে অ্যাট্রাক্ট করছেন। হয়তো এই মুহূর্তে আপনি এটা নোটিস করে দেখবেন, অতীতে যাদের সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়েছিল, আপনার কোনো এক্স, এরাও কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে পারেন অথবা ভেরি রিসেন্টলি করবেন। আর সেটা হয়তো আপনি এনার সাথে কোনো রকমভাবে শেয়ার করেছেন, আর সেটা শোনার পর এই ব্যক্তি পুরো হিংসায়, সেই বলে না লাল পিলা হয়ে যাওয়া, তো সেরকম হচ্ছেন। ইনি মনে মনে আপনাকে প্রচন্ড হিংসা করেন এবং আপনি হয়তো এতক্ষণে বুঝতেও পেরেছেন আমি কার কথা বলছি। এই ব্যক্তি, আপনি হয়তো এটা লক্ষ্য করে দেখবেন, আপনি যেভাবে কথা বলছেন, আপনি কোনো একটা কথা হয়তো আগে ওই রকম ভাবে বলেছেন, তিনি পরবর্তীতে আপনাকে ঠিক ওরকম ভাবেই কপি করে ওই কথাটা বলার চেষ্টা করছেন। আপনি হয়তো এটা নোটিস করার চেষ্টা করবেন, এই ব্যক্তি আপনাকে কিন্তু কপি করেন। এবং আপনি কোনো জায়গায় যেরকম ভাবে, যদি ইনি আর আপনি সেম জেন্ডারে হয়ে থাকেন, তবে আপনি কোনো কিছু জিনিস কিনছেন, তিনিও সেরকম করার চেষ্টা করছেন। আপনি কোনো একটা কিছু ফ্যাশনেবল ড্রেস পরেছেন, তিনিও এরকম কিছু করার চেষ্টা করছেন। এটা কিন্তু হবার যে চান্সেস সেটা কিন্তু বেশি। আচ্ছা, অ্যাকচুয়ালি এই ব্যক্তি বাইরে থেকে নিজেকে দেখান যে ইনি খুব ভালো আছেন, আর ইনি হয়তো সোশ্যাল মিডিয়া বলুন বা যে কোনো জায়গায় বলুন, নিজের সমস্ত কিছু নিয়ে শো অফ করতে ভালোবাসেন। ওই যে একটা অ্যাটেনশন সিকিং ব্যাপার রয়েছে, ইনি মনে করেন যে সবাইকে আমি কত ভালো আছি বা আমি কত ভালো, আমার লাইফটা কত হ্যাপেনিং, এটা দেখালে সবাই এনার চারপাশে এনার আবর্তে ঘুরতে থাকবে। বাট ইনি কিন্তু ভিতর ভিতর জানেন যে এনার লাইফটা না একটা টোটাল মেস, এনার লাইফটা একটা টোটাল গন্ডগোলের মধ্যে পড়ে রয়েছে এবং ইনি এনার জীবনে অনেক দিক থেকেই কিন্তু হতাশ। ইনি সর্বদা মানে নিজের থটে নিজেই ধাঁধিয়ে থাকেন যে আমার লাইফে যেটা হচ্ছে সেটা কি আদৌ ঠিক হচ্ছে, আমার লাইফে কি হচ্ছে সেটা কি আদৌ ভালো হচ্ছে। এবং উনি ওনার জীবনে আপনি হয়তো লক্ষ্য করে দেখবেন যে ইনি হয়তো সাজিয়ে গুছিয়ে নিজেকে বাইরে থেকে একটা মিথ্যা কথা বলে লোককে নকল কিছু প্রেজেন্ট করার চেষ্টা করেন, কিন্তু এনার চোখ মুখ দেখলে বোঝা যায় যে ভেতর থেকে ইনি অ্যাকচুয়ালি কতটা নিঃস্ব। ভিতর থেকে ইমোশনাল দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে ইনি সেরকম কিছু নন। ইনি নিজে যে লাইফটা চান সেরকম ভাবে সেই লাইফটাকে কাটাতে পারেন না, বাট লোকের কাছে শো করেন যে এনার কাছে লাইফে সেই সব কিছু আছে। আর আপনি যখন আপনার জীবনে ভালো কিছু করছেন, ভালো কিছুর দিকে এগিয়ে যাচ্ছেন, তখন তিনি এটা সহ্য করতে পারেন না এবং ইনি হয়তো আপনাকে অনেক অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করেন যে তুমি এরকম করো, ওরকম করলে ভালো হয়, তুমি এটা কেন করছো না। বাট মনে মনে ইনি কিন্তু আপনার একদমই ভালো চান না। আচ্ছা, আপনি কোথাও গিয়ে বুঝতে পারেন মেন্টালি এনার্জেটিক্যালি এনার সাথে আপনার কোনো রকম কোনো কনফ্লিক্ট চলে। আপনি হয়তো এই মানুষটাকে সামনাসামনি কিছু বলতে না পারলেও মনে মনে এনাকে অ্যাভয়েড করতেই চান এবং মানসিক দিক থেকে এই মানুষটার প্রতি এক ধরনের ঘৃণাও আপনি পোষণ করেন এবং এনাকে দেখলে আপনার নানান রকম নেগেটিভ ফিলিংস হয়। অকারণে ইনি হয়তো আপনাকে কিছু বলেননি বা আপনিও এনাকে কিছু বলেননি, বাট এনাকে দেখলে বা এনার কোনো কিছু শুনলে বা সোশ্যাল মিডিয়াতেই ধরুন এনার কোনো পোস্ট দেখে নিয়েছেন, আপনার একটা রাগ টাইপের কিছু কিন্তু হয়। আচ্ছা, অ্যাকচুয়ালি এই ব্যক্তি নিজেই কনফ্লিক্টেড। ইনি যা কিছু বাইরের দুনিয়াকে শো করেন ইনি নিজেই সেটাতে বিলিভ করেন না। ইনি অতিরিক্ত পরিমাণে নেগেটিভ এনার্জি থেকে বিলং করা একজন ব্যক্তি। আপনি যেদিন থেকে নিজের লাইফে এনার নেগেটিভ এনার্জিকে রিসিভ করা বা এনাকে পাত্তা দেওয়া বা এ কি করছে, এ কোথায় যাচ্ছে এটা নিয়ে ভাবাকে বন্ধ করে দেবেন না, সেদিন থেকে এর জাস্ট ফিনিশ হওয়া এর স্টার্ট হয়ে যাবে। এর ফিনিশ হওয়া হয়েই এসেছে। মানে এই ব্যক্তি নিজে নিজেই যা কিছু করছেন তার থেকে কিন্তু ইনি ফিনিশড হওয়া ছাড়া আর কিছু করতে পারবেন না। মানে ভালো কিছু করবার মতন, ভালো কোনো জায়গায় ইনিশিয়েটিভে যাবার মতন কোনো জায়গা কিন্তু এনার নেই। নেক্সট যদি এখানে বলতে হয়,
যে ইনি একটা দিকে এনার লাইফে এনার পছন্দ মতন কোনো কিছুর জন্য অ্যাকশন নিতেই পারেন না, আর অপর দিকে আপনি কিন্তু একজন অ্যাকশন ওরিয়েন্টেড মানুষ। আপনি আপনার গোলস, আপনার সৌন্দর্য, আপনার কেরিয়ার, সমস্ত কিছুর অ্যাডভান্সমেন্টের জন্য অ্যাকশন মুডে রয়েছেন। আপনার মধ্যে ন্যাচারাল লিডারশিপ কোয়ালিটি রয়েছে, একটা ফায়ারি প্যাশনেট ব্যাপার রয়েছে। এই জিনিসটা যত ইনি দেখেন না, তত ইনি নিজের মধ্যে খুঁজতে থাকেন যে এর মধ্যে এমন কি আছে যে এ সব কিছুই পায় বাট আমি পাই না, আর সেটা এনাকে আরো হিংসার দিকে ঠেলে দেয়। ইয়েস, ইনি এমন দেখানোর চেষ্টা করেন যেন ইনি একজন সর্বেসর্বা, এনার কথা সবাই শুনবে বাট কেউ শোনে না। ওই যে একটা কথায় আছে না, গায়ে না মানে আপনি মোড়ল, এনার অবস্থা হচ্ছে সেই রকমই। আচ্ছা, সো ইনি যখন আপনাকে দেখেন যে আপনি আপনার লাইফ একটা নিউ বিগিনিং করছেন, বা আপনি যখন একটা নিজের জীবনে এগিয়ে যাচ্ছেন, তখন এনার মানে কি বলবো, ইনি একদম জ্বলতে থাকেন, জল 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 করে জ্বলতে থাকেন। এবং এনার মোক্ষম জবাব হচ্ছে আপনি এনার কথা ভাবা বন্ধ করে দিন, আপনি নিজের চলার পথে এগিয়ে যান। নেক্সট দেখুন, আপনি কিন্তু এখানে জাস্টিস পাচ্ছেন। আগামী বছর দুয়েক বা এরকম মতন টাইম ফ্রেমে গিয়ে আপনি এই ব্যক্তির সম্পর্কে না একটা খুব টেরিবল কোনো নিউজ পাবেন, একটা ভয়ঙ্কর কিছু এনার লাইফে ঘটেছে, বা একটা খুব বড় ধরনের কোনো উল্টোপাল্টা জিনিসের মধ্যে ইনি ফেসে গিয়েছেন, বা কিছু একটা খারাপ কিছু ঘটছে, এরকম কোনো কিছু একটা জিনিস আপনি কিন্তু এখানে দেখতে পারেন। মানে হয়তো সময়টা অনেক বেশি, বাট ইনি না ফল পাবেন। সো এখানে আপনার জন্য একটা গাইডেন্স কার্ড আমি কিন্তু পিক করব। সো আচ্ছা, কালিকা তন্ত্রিকা। সো এখানে আপনাকে বলা হচ্ছে নিজের পাওয়ারে থাকুন। হ্যাঁ, কে আপনাকে ছোট করার চেষ্টা করছে, কে আপনাকে বলছে যে এরকম করে কর, ওরকম করে কর, তাদের সেই সব কথাকে না শুনবার কোনো দরকার নেই। আপনি শুনবেন সবার কথা, কিন্তু আপনি মন থেকে নেবেন কিছু সিলেক্টেড কথাবার্তা। নিজের বুদ্ধি বিবেচনাকে প্রয়োগ করে সিদ্ধান্ত নিন কোন কথাটা শুনবেন আর কোন কথাটা শুনে কান থেকে মানে দূরে পাঠিয়ে দেবেন, সেটা কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে। সুতরাং এগিয়ে যান, নিজের কনফিডেন্স, নিজের পাওয়ার, নিজের শক্তি আরো বৃদ্ধি করতে থাকুন। আর কে কি বলছে, কে কি করছে, সেই সব হাস্যকর লোকেদেরকে তাদের মতন থাকতে দিন। ওরকমই তো, ওদের নিয়ে বেশি মাথা ঘামিয়ে লাভ নেই। সো এখানে যারা সেকেন্ড কার্ড বা নিয়ে এসছেন বা পছন্দ করেছেন পেজ অফ ওয়ান্ডসকে, আমি তাদের জন্য এখানে আমার গ্রুপ 2 এর জন্য রিডিংকে স্টার্ট করে দিচ্ছি। সো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি গ্রুপ 2 এর ক্ষেত্রে, যে আপনি একজন হাসি খুশি মানুষ, আপনি নিজের জীবনে এই মুহূর্তে হাসি খুশি থাকবার চেষ্টা করছেন, আপনি নিজের ফ্রিডমকে গুরুত্ব দিচ্ছেন, আপনি ফ্রি হতে চাইছেন কোনো একটা কিছুর থেকে, এবং হয়তো আপনি একটু একটু করে সেটার প্রতি সফলও হচ্ছেন। এবার ফ্রি বা ইন্ডিপেন্ডেন্স, এটা না আমরা অনেক দিক থেকে মিন করি। সেটা ইমোশনাল ইন্ডিপেন্ডেন্স হতে পারে, সেটা ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স হতে পারে, সেটা অন্য কোনো দিক থেকে আমার লাইফে কোনো প্রবলেম চলছিল, আমি সেটা থেকে ফ্রি হলাম, আমি ইন্ডিপেন্ডেন্ট হলাম, বা আপনি সিম্পলি ফ্রি স্পিরিটে থাকেন, এরকম ধরনের মানুষ। সো এখানে কি হচ্ছে, মানে আপনি আপনার লাইফে না আপনার ঠিক যা যা কিছু আপনি করতে চাইছেন এই মুহূর্তে, সেগুলোর কিন্তু কিছুটা হলেও আপনি সত্যি করতে পারছেন, আর এটা অনেকের পছন্দ হচ্ছে না। এবং আপনার এই শত্রু হতে পারেন আপনার কাজের জায়গার কোনো শত্রু, যিনি আপনার থেকে হয়তো একটু হলেও সিনিয়র, যিনি আপনার থেকে কোনো ওপর মহলে রয়েছেন, ও খুব বেশি ওপর মহল না হলেও মোটামুটি একটা সিনিয়রিটির জায়গা কিন্তু এই ব্যক্তির মধ্যে রয়েছে। সো এরকম কোনো একজন ব্যক্তি যিনি থাকতে পারেন আপনার লাইফে, আর তিনি কিন্তু আপনার এই যে ফ্রিডম বা আপনার এই যে সুন্দরভাবে কাজ করবার যে ক্ষমতা, সেটাকে সহ্য করতে পারে না। বা আপনার মধ্যে একটা বিষয় আছে, আপনি অত্যন্ত স্ট্রেসের কাজ করলেও বা অত্যন্ত ওয়ার্ক প্রেশারের মধ্যেও হয়তো আপনি ভালো থাকতে নিজেকে ম্যানেজ করেন, আর এটাই না সেই ব্যক্তির কষ্টের কারণ, যে এত কিছুর পরেও এ কি করে ভালো আছে, কি করে এ ভালো থাকছে, এইগুলো ইনি সহ্য করতে পারেন না। ইনি হয়তো আপনার জীবনে আরো বেশি ওয়ার্কলোডকে বাড়ানোর চেষ্টা করেন এবং আপনি সেটাকেও ম্যানেজ করেন, ফলত ইনি আরো রেগে যান। ইনি যদি কোনো রকম কোনো কাজের জায়গার শত্রু নাও হয়ে থাকেন, ইনি বাড়ির কেউ, অথবা কোনো রকম কোনো আপনি যেখানে পড়াশোনা করেন সেখানে আগে জয়েন করেছেন এমন কোনো ব্যক্তি, অথবা বাড়িতে আপনার থেকে উঁচু মর্যাদার সম্পর্কের দিক থেকেও এমন কোনো ব্যক্তিও হতে পারেন, যিনি আপনার প্রতি কোনো রকম ভাবে ঈর্ষান্বিত। এখানে কাজ কেরিয়ার সংক্রান্ত বিষয়টা বেশি ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে, বাট ইনি কিন্তু আপনার কোনো রকম কোনো মানে বাড়ির কেউ যদি ইনি হয়ে থাকেন, তবে ইনি কিন্তু আপনার থেকে একটু পদমর্যাদায় সিনিয়র কোনো কেউ, যিনি আপনার এই যে সুন্দরভাবে নিজেকে সর্টেড ভাবে ম্যানেজ করার যে বিষয়টা তিনি সহ্য করতে পারেন না। ইনি চান যে আপনি সর্বদা দিশেহারা অবস্থায় থাকুন, আপনি স্ক্যাটার্ড হয়ে যান এবং আপনি নিজেকে হারিয়ে ফেলুন, এরকম ধরনের একটা এনার মানসিকতা কিন্তু কাজ করে এনার মধ্যে। আচ্ছা,
ইয়েস, ইনি আপনার থেকে পদমর্যাদায় উঁচু কোনো ব্যক্তি হওয়ার চান্সেস কিন্তু অনেক অনেক বেশি রয়েছে। আর ইনি সর্বদা আপনার জীবনে ট্রাভেল ক্রিয়েট করতে চান। ইনি নিজের ক্ষমতা, নিজের পজিশনকে প্রয়োগ করে আপনার জীবনে কোনো রকম কোনো ট্রাভেলকে ইনি ক্রিয়েট করতে চান। কিন্তু যখন ইনি দেখেন যে আপনি সেটা দ্বারা প্রভাবিত হচ্ছে না, উনি নিজে কনফিউজড হয়ে যান। বিকজ ইনি অনেক উঁচু জায়গায় থাকতে পারেন, বা ইনি হয়তো আপনার থেকে এক্সপিরিয়েন্স, বয়স, পদমর্যাদা, স্ট্যান্ডার্ড এসবে হয়তো আপনার থেকে বড় হতে পারেন, কিন্তু ইনি নিজের লাইফকে সঠিকভাবে ম্যানেজ করতে পারেন না। ইনি সর্বদা মাল্টিপল প্রায়োরিটির মধ্যে জাগল করেন, ইনি সর্বদা দোটানার মধ্যে ভোগেন। ইনি একজন কনফিউজ স্টেট অফ মাইন্ডের ব্যক্তি, এনার নিজের মেন্টাল পিসের কিন্তু অভাব রয়েছে। তাই যে ব্যক্তির নিজের মানসিক শান্তির অভাব থাকে, সে অন্যের মানসিক শান্তিকে সহ্য করতে পারে না। তো ইনি কিন্তু এরকম ভাবে আপনাকে একটা ডিস্টারবেন্স আপনার লাইফে ক্রিয়েট করার চেষ্টা করেন, এবং কিছু কিছু ক্ষেত্রে ইনি অর্ধেকটা হলেও সফল হন। বিকজ কেউ আপনাকে কিছু করার চেষ্টা করবে, আপনি যতই স্টেবল হন, গ্রাউন্ডেড হন, কিছু তো আপনার ডিস্টারবেন্স ক্রিয়েট হবে। তো সেই জায়গায় গিয়ে আপনার কিছু কিছু ডিস্টারবেন্স ক্রিয়েট হয়, আর বাকিটা যখন আপনি ওভারকাম করেন, তখন এই ব্যক্তি আরো চিন্তায় পড়ে যান যে কি হলো রে বাবা, আমি এত চেষ্টা করলাম ওকে হেকল করার, ওকে ঝামেলায় ফেলবার, কিন্তু হলো না শেষ পর্যন্ত। আচ্ছা আচ্ছা, সো আপনি আপনার আপনার কোনো ভালো পারিবারিক দিক থাকতে পারে। আপনি হয়তো পারিবারিক দিক থেকে একটা সুন্দর ফ্যামিলি থেকে বিলং করেন, আপনার পরিবার যথেষ্ট সর্টেড এবং সাপোর্টিভ, এবং আপনি কিন্তু কাজের জায়গায় অন্যান্য মানুষদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারেন। আপনি আস্তে আস্তে উন্নতি করছেন, আপনিও কিন্তু আস্তে আস্তে আপনি হয়তো এটা দেখবেন যে ব্যক্তির কথা আমি এখানে বলছি, তিনি কিন্তু আপনার থেকে পদমর্যাদায় বড় হলেও অর্থনৈতিক দিক থেকে, বা যদি আমি এখানে বলি ফিনান্সিয়াল স্টেটাস, বা নানান রকম পারিবারিক দিক থেকে, আপনি কিন্তু এনার থেকে অনেক উঁচু জায়গা থেকে বিলং করেন, এবং আপনার হয়তো পারিবারিক ওয়েলথও এনার থেকে অনেক বেশি। তো এটা একটা এনার হিংসার কারণ। ইনি হয়তো প্রায়ই আপনাকে এরকম শোনাতে পারেন যে পরিবারের থেকে সম্পত্তি পেলে কোনো কিছুই তার মর্যাদা নেই, নিজে যা ক্রিয়েট করতে পারি সেটাই সব কিছু, বা এই ধরনের বেশ কিছু কথা ইনি হয়তো আপনাকে টন্ট করেন। ইনি হয়তো আপনাকে আপনার যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা সেখানকার যে টাকা পয়সা, সেটা সংক্রান্ত আপনাকে একটা খোঁটা দেয়া যেটাকে বলে, বা আপনি নিজের চেষ্টায় কিছু করতে পারছেন না, এই ধরনের কোনো কিছু আপনাকে ইন্ডিকেট করে কথাবার্তা বলা, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি এই ব্যক্তি বলেন আপনাকে মানসিকভাবে ভেঙে দেওয়ার জন্য। আপনি হয়তো আপনার নিজের লাইফেও অনেক কিছু করছেন, এগিয়ে যাচ্ছেন, সেটা এই ব্যক্তির সহ্য হয় না। ইনি আপনাকে নানান রকম ভুলভাল কথাবার্তা বলতে থাকেন, যাতে আপনি আর না পারেন সামনের দিকে এগোতে। আচ্ছা, সো এখানে দেখতে পাওয়া যাচ্ছে আপনি হয়তো পারিবারিক দিক থেকে কোনো আপনার অ্যাচিভমেন্ট থাকতে পারে, পরিবারে কোনো নতুন কিছু হওয়া, আপনার বিবাহ ঠিক হওয়া, অথবা নতুন সন্তানের জন্ম হওয়া, বা আপনার লাইফে কিছু না কিছু নিউ অ্যাচিভমেন্ট তো হয়েইছে, কোনো গ্রোথ, কোনো কিছু নিউ অ্যাচিভমেন্ট কিন্তু আপনার জীবনে হয়েছে, আর এটা সেই ব্যক্তির আরো বেশি বেশি পরিমাণে হিংসার কারণ। আচ্ছা, সো এখানে এই ব্যক্তি কিন্তু এখানে মানে কি বলবো, ইনি সর্বদা এরকম মনে করেন যে এনার প্রতি সঠিক জাস্টিস হচ্ছে না, ইনি যতটা চেষ্টা করেন, ইনি যতটা এফর্ট করেন, এনার সাথে কেন ভালো হয় না, ভালোগুলো কেন সব আপনার সাথে হয়, এনার সাথে যেন একটা বড় ইনজাস্টিস হচ্ছে। ইনি ঈশ্বরের কাছে আপনার বিরুদ্ধে জাজমেন্ট প্রার্থনা করেন, কিন্তু আসলে নিজেই হিংসা করে ভুলভাল কাজগুলো করেন। আচ্ছা, এখানে কিন্তু এই ব্যক্তির লাইফে এনার নিজের জীবনেই না ইকুয়াল গিভ অ্যান্ড টেকের অভাব রয়েছে। হয়তো এনার পারিবারিক দিকে এনার প্রতি অনেক এক্সপ্লয়েট করা হয়, ইনি নিজেই অ্যাকচুয়ালি একজন ভিকটিম মেন্টালিটির মানুষ, আর তাই ইনি অপরের ভালোকে সহ্য করতে পারেন না। এটা হচ্ছে এনার সাথে মেন প্রবলেম। আচ্ছা, এখানে কিন্তু আপনার যে পারিবারিক ক্ষেত্রটি, অথবা আপনার যে সন্তুষ্টির জায়গাটি, আপনার উইশ ফুলফিলমেন্টের জায়গাটি, আমি কিন্তু সেটা অনেক সুন্দর দেখতে পাচ্ছি। আপনি আপনার কোনো হার্ডওয়ার্কের ফলও কিন্তু পেতে পারেন, আর আপনার হয়তো রিসেন্টলি কোনো অ্যাচিভমেন্ট হয়েছে, বা ভেরি রিসেন্টলি হবে, সেটার জন্য কোনো একজন এমন ব্যক্তি রয়েছেন যিনি সহ্য করতে পারছেন না। সো ওনার ফলাফলটা একটু চলুন দেখি।
আচ্ছা, ওই দ্বিধা বিভক্ত হয়ে যাওয়া, কোন দিকে যাব নিজে বুঝতে না পারা, এই যে লাইফে সবকিছু স্টাক হয়ে যাওয়া, যেটা অলরেডি ওনার আছে, ওনার কোনো দিশাই নেই। অ্যাকচুয়ালি নিজের দিশা থাকলে কেউ অপরকে হিংসা করে দিন কাটানোর চেষ্টা করে না। সো চলুন এবার আপনার জন্য একটা গাইডেন্স আমি দেখব। গ্রুপ 2 এর জন্য গাইডেন্স, উনি কি করবেন এই এনভি থেকে বাঁচবার জন্য। আচ্ছা, নিজের মধ্যে আপনি কখনো ডাউটকে তৈরি হতে দেবেন না। সো এখানে না ইউনিভার্স আপনার সাথে রয়েছে এই মুহূর্তে। এই সময় আপনি কিন্তু আপনার সময়ের সাথ পাবেন। এই সময় আপনার চারদিকে পিওর এনার্জি আছে, আপনি সেটাকে ট্রাস্ট করুন। আপনি এই ব্যক্তিকে আপনার মধ্যে থাকা শ্যাডোকে ট্রিগার করতে দেবেন না। এই ব্যক্তির কাজই হচ্ছে আপনাকে নেগেটিভ ফিল করানো। সো এটা থেকে নিজেকে বাঁচান, আপনি দেখবেন আপনি ভালো থাকতে শুরু করবেন এবং ইনি কিন্তু এনার শাস্তি পাবেন। ইনি যেরকম যা ভুলভাল কাজ করছেন, ভুলভাল কথা বলছেন, ভুলভাল এনার্জি ক্রিয়েট করছেন আপনার জীবনে, ইনি কিন্তু এনার শাস্তি চরমভাবে পেয়ে যাবেন। সো এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।